আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজি সিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটের কিভাবে ডাইনামিক রেসপন্সিভ ডিজাইন করতে পারি বা ডাইনামিক রেসপন্সিভ অ্যাকশন আমাদের করতে পারি আমাদের প্রোডাক্ট এবং প্রোডাক্ট ডিটেলস অথবা আমাদের ফুল ওয়েবসাইটে, সেগুলো আমরা দেখব। সো লেটস স্টার্ট অ্যান্ড ওয়াচ কন্টিনিউ। And our goal is not enough. এর জন্য আমাদের ওয়েবসাইটে এরকম ছিল। আমাদের যদি ফুল ই কমার্স ওয়েবসাইটটা আমরা এটাকে প্রায় প্রত্যেকটা ধাপ অনুযায়ী রেসপন্সিভ করব। আমাদের ই কমার্স ওয়েবসাইট এটা, যে এখানে ক্যাটাগরি প্লাস এখানে ডিটেল ইমেজ শো করানোর কাজ চলতেছে। প্লাস যদি আমরা এই যে আমাদের যে লোগোটা রয়েছে এই লোগোতে যদি ক্লিক করি তখন index.html এ যাচ্ছে। আমরা এটাতে নিয়ে যাব না, আমরা তো লোগোতে ক্লিক করলে আমাদের হোম পেজে চলে যাবে। প্লাস হচ্ছে আমাদের যে হোমের আন্ডারে অনেক হোম রয়েছে, শপের আন্ডারে যে অনেক শপ, তারপরে হচ্ছে ব্লগ পেজে হচ্ছে, আমরা এগুলো একটু রেসপন্সিভ করার চেষ্টা করি। প্লাস হচ্ছে আমরা যে ক্যাটাগরি তৈরি করলাম এখন স্যামসাং বা ল্যাপটপ, ডেল ল্যাপটপ যেটাই বলেন না কেন, এখানে ক্লিক করলে যেন আমাদের ডিটেলস প্রোডাক্ট সমূহ দেখতে পারি, এগুলো আমরা একটু রেসপন্সিভ করবো। সো যেন আমরা আমাদের কোডে চলে গেলাম। কোডের ভিতরে আমরা জ্যাঙ্গো ইকম নাম দিয়েছিলাম, ইকম প্রজেক্ট নাম দিয়েছিলাম। আপনারা দেখুন যে ইকম প্রজেক্ট আমাদের নাম দেওয়া রয়েছে। সো ইকম প্রজেক্টের আমরা টেমপ্লেটের ভিতরে ইন করলাম। টেমপ্লেটের ভিতরে ইন করে আমাদের প্রথমে হেডার থেকে কাজ শুরু করব। আমরা এই প্যাটার্নটুকু রেখেছি আমরা হেডারের ভিতর। সো আমরা হেডারের ভিতরে ইন করলাম। হেডার ভিতরে ইন করে টেলিফোন নাম্বার এগুলো তো আমরা করেছিলাম। যে আমাদের যে ইমেজ ডট আইকন, এই ইমেজটা যেখানে আমরা নিয়ে এসেছিলাম সেখানে আমরা হাইপার রেফারেন্স দিয়েছি index.html, সেটাতে আমরা একটু চেঞ্জ করে দিব। আমাদের সেটাতে আমরা urls.py থেকে একটু হোমটা এটা কপি করব। হোমটা জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করে আমাদের হেডারের ভিতরে আবার ইন করলাম। হেডারের ভিতরে ইন করে টেলিফোন নাম্বার, আমরা আমাদের লোগোটাই যে আমাদের লোগোটা এখানে আমরা জাস্ট দিব হাইপার রেফারেন্স। পার্সেন্টেজ ইউআরএল, আমাদের এর নাম ছিল হোম। আমাদের এতটুকু কাজ শেষ। এখন যদি আমরা আমাদের ইকম ওয়েবসাইটের এটাকে রিলোড দিলাম, এই পেজটাই রিলোড থাক, আমরা যদি আমাদের লোগোটাতে জাস্ট ক্লিক করি আমাদের হোমে চলে যাবে। হোমে চলে যাচ্ছে খুব সুন্দরভাবে। এখন আমরা হোমের কাজটা করব। হোমে আমরা কিভাবে আরো ডিজাইন করতে পারি, হোম আমাদের সেটা রেখেছিলাম আমরা। এই যে হোমের ভিতরে আমাদের এতগুলো হোম তো দরকার নেই, আমাদের ড্রপ ডাউনের কোনো মেনু দরকার নেই। এই ড্রপ ডাউন গুলো আমরা ডিলিট দিয়ে দিলাম এবং আমরা এই যে হোমে হাইপার রেফারেন্সটা উপরে যে হাইপার রেফারেন্স অ্যাড করলাম সেই হাইপার রেফারেন্স লিঙ্কটা আমরা এখানে দিলাম। সো এখন যদি আমরা এটাকে জাস্ট রিলোড করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের হোমে জাস্ট যদি আমরা ক্লিক করি আমাদের হোমের ডকুমেন্ট গুলো শো করতেছে। সো আমরা হোমটা দেখলাম। আমাদের তো এটা ড্রপ ডাউন হোল্ডারের দরকার নেই, সো এটা হচ্ছে জাস্ট মেনু। অর্থাৎ আমাদের এই স্টপও আছে যে টাইটেল দেওয়া আছে বা কন্ট্যাক্টে যে টাইটেল দেওয়া রয়েছে সেই টাইটেলটা আমরা এখানে অ্যাড করব। এখানে কোনো কিছু দেওয়া নাই, তো আমরা জাস্ট আমাদের এই যে এখান থেকে ক্লাসটা ডিলিট দিয়ে দিব। ড্রপ ডাউনের কোনো আমাদের লোগো আসবে না এখান থেকে হোমে। যদি আমরা রিলোড দেই তাহলে আমাদের এই যে ড্রপ ডাউনের সাইনটা উঠে যাবে এক কথা। এটা গেল আমাদের এটা থেকে কাজ। সরি ফর দ্যাট, আমাদের এটাকে সেভ দিতে হবে, এই ক্লাসটাকে আমরা সেভ দিতে হবে আমাদের। এরপরে
আমাদের এটা কাজ হয়ে গেল। আমাদের এখানে হোমে ক্লিক করলে তো হোম আসতেছে। এরপরে আমরা একটু নিচের দিকে যাব। আমরা শপের কাজটা, শপে ক্লিক করলে আমাদের যে এই শপের ডিটেলস বা শপিং এর যে সাইটটা চলে আসবে সেটা আমরা একটু পরে দেখাবো। এখন একটু আপনারা দেখুন যে আমাদের লোগোর কাজ হলো, হোমের কাজ হলো। এখন আমরা যদি ক্যাটাগরি আন্ডারে আসুস ল্যাপটপের আসুসে ক্লিক করলাম, আসুসের ল্যাপটপ সমূহ এখানে শো করতেছে। দেখুন আসুসের এগুলো আমাদের আসুস ল্যাপটপ এগুলো আমাদের ক্যাটাগরি ছিল। সেই ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো শো করতেছে। এখন আমরা দেখবো যে এই প্রোডাক্টের এখানে ক্লিক করলে যে আমাদের ওই প্রোডাক্টের ডিটেলসে নিয়ে যায় কিনা সেটা আমরা একটু দেখবো। এর আগে একটু দেখাই যে আমরা এখানে নিউ অ্যারাইভালে যে প্রোডাক্টটা ক্রিয়েট করেছিলাম সেটার ডিটেলসে ক্লিক করলে আমাদের সেই প্রোডাক্টের ডিটেলস শো করাচ্ছিল। সো আচ্ছা, যে আমাদের সিঙ্গেল প্রোডাক্টে এখানে সিঙ্গেল প্রোডাক্ট দেখাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের সমস্ত প্রোডাক্টটাই দেখাবে এখানে। সেটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি সেটা একটু দেখবো আমরা। আমাদের প্রোডাক্টের ডিটেলসটা আমরা কিভাবে শো করাতে পারি সেটা একটু দেখবো। নিউ অ্যারাইভাল এগুলো প্রোডাক্ট, এখানে আমাদের একটা ইরর হচ্ছে। সেই ইরোটাকে আমরা কিভাবে আরো সলভ করে সে ইরোরটাকে আমরা সলভ করে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা একটু দেখবো। এই ইরোরটাকে সলভ করার মাধ্যমে আমরা আমাদের কাজ করব। এর জন্য আমরা একটু ইরোরটা আমরা একটু সলভ করে নেই, তাহলে আমরা আপনারও ইরোর হতে পারে। সো ভিউজ ডট পাই আপনি চলে যাবেন, ভিউজ ডট পাই চলে গিয়ে জাস্ট এখান থেকে ক্যাটাগরি এই রাখার উপরে এখানে ইরোরটা আগে একটু দেখাই দেই ইরোরটা কি বলতেছে। এখানে যে আমরা রিকার্সিভ ক্যাটাগরি করেছি এই ক্যাটাগরিটা আমাদের এখানে পাচ্ছে না, কারণ আমরা হেডারে আমাদের তো সব সময় সার্চ বার সার্চ অপশনটুকু এতটুকু আমরা রাখতেছি, এতটুকু রাখতেছি। সে কারণেই এখানে তো আমরা সার্চ বারে আমাদের ক্যাটাগরি থেকে ডাটাগুলো রয়েছে। তো সে কারণেই আমাদের এই ক্যাটাগরি অবজেক্ট অল এতটুকু আমরা সিঙ্গেল প্রোডাক্টের এখানে রাখবো, এবং এই ক্যাটাগরির এতটুকু আমরা আপাতত এটা প্রত্যেকটা মেথডে অ্যাড করতেছি, কিন্তু আমরা পরবর্তীতে ফার্দার স্টেপে দেখবো যে আমরা এটা প্রত্যেকটা মেথডে অ্যাড না করে আমরা টেমপ্লেট ট্যাগ ডিফাইন করার মাধ্যমে খুব সহজে এই কাজগুলো করে নিতে পারবো। তখন আমাদের কাজগুলো আরো ফ্লুয়েন্ট হয়ে যাবে। সো সেই পর্যন্ত শেখার জন্য সাথে থাকুন। হ্যাঁ, এখন যদি আমরা আমাদের প্রোডাক্টে একটু ইন করি, আমাদের প্রোডাক্টে এখন যদি আমরা এখানে ইন করি তাহলে আমাদের প্রোডাক্ট সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আমাদের কোনো ইরর নাই, আমাদের সবকিছু এগুলো ডাইনামিক আকারে আসতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন গত আমি বলেছি। এখন আমরা দেখবো যে আমাদের এই সাব ক্যাটাগরির আন্ডারে ধরুন ডেল ল্যাটিটিউড বা আসুসে যখন আমরা ক্লিক করতেছি, আসুসের যে ক্যাটাগরিগুলো আছে এখানে ক্লিক করলে কিভাবে আমাদের মেইন ডিটেলস দেখায় সেগুলো আমরা দেখবো। তো এর জন্য আমাদের অল্প কিছু কাজ করে নিতে হবে। আমরা আমাদের টেমপ্লেটে চলে গেলাম, টেমপ্লেটে গিয়ে এখানে প্রোডাক্ট সিঙ্গেলের আগে আমাদের কন্টেন্টের ভিতরে ইন করলাম। কন্টেন্টের ভিতরে আপনারা নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে আমরা টাইটেলের সঙ্গে একটা ইউআরএল ডিফাইন করে নিয়েছি। এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি, বা আমরা যদি নিজ ইচ্ছায় এই যে ইউআরএল এতটুকু আমরা এখান থেকে কপি করে নিব। আপনি যদি কপি করতে চান তাহলে কপি করতে পারেন, অথবা নিজে যদি বুঝে লিখতে চান তাহলে বুঝে লিখতে পারেন। সো আমরা একটু ক্যাটাগরি প্রোডাক্টে চলে গেলাম, একটু বুঝে লিখি আপনার জন্য হয়তো
এর আগে সমস্যা হলে এখানে ক্লিয়ার হয়ে যাবে ধারণা। আর এখান থেকে পি ডট টাইটেল এতটুকু রাখলাম। এখানে আমরা ইউআরএল দিব, সরি, এখানে আমরা পার্সেন্টেজ ইউআরএল দিলাম। ইউআরএল এ আমাদের নাম হবে, আমরা যদি ইউআরএলস ডট পাই যাই, আমাদের নাম হবে প্রোডাক্ট সিঙ্গেল। ইউআরএল এ এখানে নাম হবে প্রোডাক্ট সিঙ্গেল। এখানে আইডি হবে আইডি ইকুয়াল টু পি ডট আইডি। পি মানে এই যে উপরে যে আমরা ফর লুপের মাধ্যমে পি ক্রিয়েট করলাম সেটা। তো আমাদের এটা হয়ে গেল। এখন যদি আমরা আসুস এই ক্যাটাগরি আন্ডার প্রোডাক্টকে দেই, এখন যদি আমরা এটাকে রিলোড দেই, তাহলে আমাদের প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। এর করেসপন্ডিং যে ডাটাগুলো আমাদের দরকার সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আবার হোমে ক্লিক করলে হোমের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। আমরা কন্ট্যাক্টের কাজ এখনো মেবি করিনি। এখন আমরা কন্ট্যাক্টে আমরা আমাদের পর্বে কন্ট্যাক্টের কাজ দেখবো। আমরা অ্যাবাউট আস এর করেছি, আমরা অ্যাবাউট আস এর কাজ করিনি, আমরা অ্যাবাউট আস কন্ট্যাক্ট এগুলো করব। আমাদের এগুলো হয়ে গেলে তারপরে আমরা আমাদের কার্ড সেকশনে ঢুকবো। কার্ড সেকশনে খুব সহজভাবে কার্ড সেকশন বোঝানো যায়। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।